ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সাতবার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সাতবার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনি যখন উপকার পাবেন, ফলাফল দেখবেন, তখন আপনি সবচেয়ে আনন্দিত হবেন। আপনি মনে মনে বলবেন, আরো আগে কেন আমি এই আমলটি পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গিয়েছেন, আমলটি এখন করুন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন কিভাবে? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে কেবলামুখী বসবেন, উত্তম পোশাক পরিধান করে। এরপরে চক্ষুদয় বন্ধ করবেন, বন্ধ করে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আর দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে, সব আপনি দূরে ফেলে দিবেন। এরপরে আপনি কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি অতি দ্রুত সময় সমাধান করে দিন। এরপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। প্রিয় ভাইবা, কতবার? 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই আসছে না, চলে গেছে, কথা নেই, বার্তা নেই, আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য লেগে রয়েছে, কোনোভাবেই তাদের সাথে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, যোগাযোগ নেই, আপনারা একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। খাওয়া, গোসল, ঘুম একেবারে সব বন্ধ হয়ে গিয়েছে, নামাজ রোজা সব বন্ধ হয়ে গিয়েছে, চাকরি বাকরি সব বন্ধ হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি আপনার ভালোবাসার মানুষের ভালোবাসায় বেকুল হয়ে পড়েছেন, তো আপনি কাছেও পাচ্ছেন না। এমতো অবস্থায় কি করবেন? এভাবে আমল করুন। এভাবে
তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আপনি আমলটি করুন, দেখবেন কাছে চলে আসছে। যখন কাছে চলে আসবে, একজন অপরজনের উচিত হবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসা, একজন অপরজনের দিকে আকৃষ্ট হওয়া। যদি এভাবে না হন, তাহলে দেখা যায় পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় ভাই বোনেরা, এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকলে পরকীয়া হয় না। যদি মিল মোহাব্বত না থাকে, ভালোবাসা যদি কম থাকে, তাহলে দেখা যায় পরকীয়া হয়। স্বামী চিন্তা করে যে আমি ভালোবাসা পাই না, আমি পরকীয়া করি। স্ত্রীও মনে করে আমি ভালোবাসা পাই না, আমি পরকীয়া করি। এজন্য উভয়কে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে পথ চলতে হবে। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।